আসসালামু আলাইকুম। আজ ৮ জুন ২০১৭ রোজ বৃহস্পতিবার। আমন্ত্রণ আরাকান টিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। বার্মার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, আন্দামান সাগরে ২৯ জনের মরদেহ উদ্ধার। বাংলাদেশে বজ্রপাতে শরণার্থী শিবিরের ১১ রোহিঙ্গা গুরুতর আহত। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম আহমেদ শফির রোগ মুক্তির জন্য রোহিঙ্গাদের দোয়া কামনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শতাধিক আরোহী নিয়ে বুধবার দুপুরে নিখোঁজ বার্মার সামরিক বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে আন্দামান সাগরে। বার্মার সামরিক বাহিনী বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নৌবাহিনীর একটি জাহাজ বার্মার দক্ষিণ উপকূলে লাউংলং থেকে ৩৫ কিলোমিটার দূরে সাগরের মধ্যে বিমানের একটি চাকা এবং ২৯ জনের লাশ পাওয়া গেছে। তন্মধ্যে ৮টি শিশু ও ২১টি বয়স্ক মানুষের মরদেহ রয়েছে। সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১০৮ জন আরোহী এবং ১৪ জন ক্রু নিয়ে বুধবার দুপুরে দক্ষিণের উপকূলীয় শহর মায়েক থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। উড্ডয়নের ২৯ মিনিট পর দাবে শহরের ৭০ কিলোমিটার পশ্চিমে আন্দামান সাগরে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি তখন ১৮,০০০ ফুট উচ্চতায় ছিল। বুধবার দুপুর ১টা ৩৫ পাইলটের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। মায়েক বিমানবন্দরে কর্মরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কেয়াউথেই জানিয়েছিলেন, উড্ডয়নের সময় আবহাওয়া ভালো এবং আকাশ পরিষ্কার ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই অনুসন্ধানে নামে বার্মার সামরিক বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নৌবাহিনীর ৬টি জাহাজ এবং সেনাবাহিনীর ৩টি বিমান সাগরে অনুসন্ধান করে চলছে। বাংলাদেশের কক্সবাজার জেলার উকিয়াস্ত বালুখালীর নতুন রোহিঙ্গা শরণার্থী শিবিরে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১১ জন। বালুখালী বস্তির বি ব্লকের মাঝি সাবের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ এই ঘটনা ঘটে। আহতরা পৃথক ৪ পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে কম বেশি আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন আরাকান টিভি প্রতিনিধি। আহতদের কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা বি ব্লকের নূর আহমেদ, তার শিশুপুত্র সাবের, ইসমতারা বেগম, এবাদুল্লাহ, শিশুপুত্র মোহাম্মদ শাহিন ও শাহানা বেগম। এদিকে দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পায়। সে সময় তীব্র বজ্রপাত হয় বাংলাদেশে। দেশ বিদেশের হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যক্তিত্ব, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমেদ শফি গুরুতর অসুস্থ হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক দুর্বলতা অনুভব করায় ১৮ মে আল্লামা আহমদ শফিকে বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর CSCR হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আল্লামা শফির রক্তচাপ বারবার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা দেওয়ায় ২১ মে থেকে তাকে ICUতে রাখা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছেন আল্লামা শফি। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও জানিয়েছেন ডাক্তারগণ। বলা বাহুল্য, আল্লামা আহমেদ শফি হাজারো রোহিঙ্গা আলেমেরও উস্তাদ। তিনি রোহিঙ্গাদের একজন বড় মুহসিন। রোহিঙ্গারা মাওলানার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সকলকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। দর্শক, সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বার্মার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, আন্দামান সাগরে ২৯ জনের মরদেহ উদ্ধার। বাংলাদেশে বজ্রপাতে শরণার্থী শিবিরের ১১ রোহিঙ্গা গুরুতর আহত। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম আহমেদ শফির রোগ মুক্তির জন্য রোহিঙ্গাদের দোয়া কামনা।